অনেকদিন তো বাবার বাড়ি বেড়ালাম, এখন হচ্ছে ঢাকায় যাওয়ার পালা। তবে সবসময় যাওয়ার সময় না মনটা ভীষণ খারাপ হয়, আর মা এভাবেই মন খারাপ করতে থাকে। আর আজকে যেহেতু চলে যাব, মা আমার জন্য অনেক মজার মজার কিছু খাবার রান্না করেছিল, যেগুলো আমার সবচেয়ে বেশি পছন্দের। আর আজকে একদম সকাল সকালে হচ্ছে রান্না বান্নার কাজ শুরু করে দিয়েছে, যেহেতু দুপুরে খাওয়া দাওয়া করে চলে যাব, তাই যেন হাতে একটু সময় পায় আমার সাথে একটু বসে গল্প টল্প করতে পারে, সেই জন্য সকাল সকালে রান্না শুরু করে দিয়েছে। এদিকে তো রিদওয়ান রায়ান খেলাধুলা নিয়ে অনেক বেশি ব্যস্ত, কারণ তারাও বুঝে গিয়েছে আজকেই তাদের গ্রামের শেষ দিন, আজকেই হচ্ছে ঢাকায় চলে যেতে হবে। আমরা বড়রা না যত বেশি খুশি হই গ্রামে আসলে, তার চেয়ে বেশি খুশি হয় বাচ্চারা। তো এইদিকে মা, আমার বড় বোন সবাই মিলে রান্না করছিল, আর আমি এদিকে তাদেরকে একটু কাটাকাটি করে হেল্প করে দিচ্ছিলাম। এইদিকে আবার একটু চিকেনও রান্না করা হয়েছে, আলু দিয়ে পাতলা ঝোল করে হচ্ছে, সাথে ডিম দিয়ে চিকেনটা রান্না করেছে। আর এদিকে এখন রোস্ট রান্না করে নিবে। আমার আবার রোস্ট পোলাও এগুলো ভীষণ পছন্দ, তাই আজকে যেহেতু চলে যাব, তাই মা বললো আমার জন্য একটু রোস্ট পোলাও রান্না করবে। আর আমার মায়ের হাতের রোস্ট রান্নাটাও না অনেক বেশি মজার হয়। আমরা নর্মালি যেই রোস্টটা খেয়ে থাকি সেটা একটু মিষ্টি টাইপের হয়, তবে আমার মা হচ্ছে এই ঝাল রোস্টটা রান্না করে, যেটা খেতে খুবই মজা হয়। রান্নার সময় হচ্ছে একটু বেশি পরিমাণে কাঁচামরিচ আর সাথে অল্প পরিমাণে গুঁড়ো মরিচ অ্যাড করে। আর আমার কাছে তো আমার মায়ের রান্না করা এই ঝাল রোস্টটাই খেতে অনেক বেশি মজা লাগে। নর্মালি হচ্ছে আমরা যেই রোস্টটা রান্না করি সেটার মতোই কিন্তু সম্পূর্ণ প্রসেসটা। আর এই চিকেনটাকে না একটু ভালো করে কড়া করে ভেজে নেয়। এই চিকেনটা রান্না করার পর না অনেক বেশি মজা লাগে খেতে। অনেকেই হচ্ছে চিকেনটাকে একটু হালকা করে ভাজেন, সেই রোস্টটা খেতে খুব একটা ভালো লাগে না। আর এই যে জাল করতে করতে যখন রোস্টের গ্রেভিটা এরকম শুকিয়ে আসবে, তখন হচ্ছে রোস্টটাকে নামিয়ে নেবে। এই যে রোস্টের কালারটা দেখেই তো অনেক বেশি সুন্দর লাগছে, আর এই রোস্টটা না খেতে খুবই খুবই মজার হয়। তো এইদিকে আমাদের পোলাও রান্না করাও কিন্তু একদমই শেষ, আর পোলাওটাকে হচ্ছে এখন একটু দমে বসিয়ে রাখবে। আজকে পোলাও রান্নাটাও না একদমই ঝরঝরে হয়েছে। আর আমার মা হচ্ছে পোলাওয়ের চালটা অনেক বেশি পরিমাণে ভাজতে ভাজতে একদমই ব্রাউন কালার করে ফেলে, যেটা খেতে খুবই মজা হয় আর খুবই ঝরঝরা হয় পোলাওটা। তো এই তো আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গিয়েছে। দুপুরে গোসল টোসল শেষ করে এখন হচ্ছে সবাই একসাথে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি। আর খাওয়া দাওয়া করে হচ্ছে 1-1.5 ঘন্টার মতো একটু রেস্ট নিব, তারপর হচ্ছে চলে যাব। আর বাসা থেকে বের হয়েছিলাম মনে হয় 3 থেকে 3:30 বাজের মতো। আর ঢাকায় যেহেতু যাব, যেতে তো একটু লেট হতেও পারে, রাস্তায় জ্যামও থাকতে পারে, তাই একটু আগে আগেই হচ্ছে বের হচ্ছে। নর্মালি আমাদের বাসায় যেতে 1 ঘন্টার মতো লাগে, তবে যতটুকু সময় লাগে আমাদের এইদিকে এই রাস্তাটার মধ্যেই লাগে, কারণ আমাদের এই রাস্তাটা অনেকটাই ভাঙা। আর যাওয়ার সময় তো সব সময় এভাবে আমার মা অনেক বেশি মন খারাপ করে, মাকে রেখেও যেতে খুব বেশি কষ্ট লাগে। আর এবারের মতো কখনোই এতদিন আমার থাকা হয় নাই, এবারে বাবার বাড়ি এসে অনেকটা দিন থেকেছি। আর এইবার অনেক অনেক বেশি এনজয় করেছি। আমার বোনের বাচ্চাদেরকে সবাইকে নিয়ে না আমরা অনেক বেশি মজা করেছি। সো এইবার হচ্ছে সবাইকে অনেক বেশি মিস করব ঢাকায় যাওয়ার পর। এইদিকে তো আমার মা দেখেন কত মন খারাপ করছিল, মা বলছিল আমাকে বাসে উঠিয়ে দিয়ে আসবে, আমার সাথে যাবে অটোতে করে। তো আমি বারবার হচ্ছে বুঝিয়ে রাখছিলাম যে না, আমি একাই যেতে পারবো, তোমাকে কষ্ট করে যেতে হবে না। আসলে মায়েরা মনে হয় এরকমই হয়, মেয়েরা যাওয়ার সময় মা যত দূর চোখ যায় তত দূর তাকিয়ে থাকে, এটাই হচ্ছে আসলে মায়েদের বৈশিষ্ট্য। তো যাই হোক, আমরা হচ্ছে এখন বাসে উঠে গিয়েছি। তো বলতে বলতে হচ্ছে ঢাকায়ও পৌঁছে যাব কিছুক্ষণের মধ্যে। তো এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ।